নির্বাচনকে ঘিরে ছাত্রদলকে কি ধরনের দিক নির্দেশনা দেওয়া হয়েছে? দেখুন, ডিসেম্বরের 25 তারিখে দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশে তার প্রত্যাবর্তন হয়েছে এবং ইতিহাসের একটি অন্যতম স্বদেশ প্রত্যাবর্তন। সেখানে উনি তার বক্তব্যে 16 মিনিটের বক্তব্যে তিনি একটি কথা বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান। তো তার আসলে বাংলাদেশ নিয়ে বিশাল কিছু প্ল্যান রয়েছে। তো এখনই সব কিছুই সে প্রকাশ করতে পারছে না। আপনার নির্বাচন যদি জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারে, সেক্ষেত্রে তার প্ল্যানগুলো সে শেয়ার করবে। আর বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কিছু কর্মশালা ছিল আমাদের। যেহেতু আমি ছাত্রদল করি, আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল এবং যত অঙ্গ এবং সহযোগী সংগঠন রয়েছে, সেখানে বিশেষজ্ঞ দিয়ে আমাদের 31 দফা থেকে 9টি বিষয় একদম সহজ করে, যেটা সাধারণ মানুষ খুব সহজ ভাষায় বুঝতে পারবে, এরকম 9টি বিষয়ে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে আলাদাভাবে। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, এদেরকে প্রশিক্ষণ দিয়ে সারা বাংলাদেশে আমাদের যত ভোটার আছে এবং আমাদের, যেহেতু আমি ছাত্রদল করি, যেমন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমার মাগুরাতে, আমার নির্বাচনী আসনে। সেই ক্ষেত্রে সারা বাংলাদেশে ছাত্রদলের বিএনপির যে পরিকল্পনা, এই যে আমাদের 31 দফার মধ্যে যে 9টি এখানে আমাদের ফ্যামিলি কার্ড রয়েছে, আমাদের স্বাস্থ্য কার্ড রয়েছে, কৃষি কার্ড রয়েছে, এরকম নানা আরও ইয়েগুলো রয়েছে। এগুলো নিয়ে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলছি। ছাত্রদলের আমরা যারা রয়েছে নেতাকর্মী, তাদের সাথে কথা বলছি, তারা যেন একদম ডোর টু ডোর গিয়ে এগুলো বুঝাইতে পারে আর কি। এটাই আমাদের পরিকল্পনা। গণভোটের বিষয় নিয়ে আপনাদেরকে কি ধরনের দিক নির্দেশনা দেওয়া হয়েছে? দেখুন, আমাদের 2016 সালে বিএনপির 2030 যে ভিশন ছিল, তার পরবর্তী আপনার 2022 সালের যে 27 দফা, 2023 সালের 31 দফা, তার উপর ভিত্তি করে এবং জুলাই আগস্ট আন্দোলন পরবর্তী গণ অভ্যুত্থানের একমাত্র আকাঙ্ক্ষা ধারণকারী দল হিসেবে বিএনপি কিন্তু আমাদের যে 2030 ভিশন এবং 27 দফা, 31 দফা, এটার উপরে কিন্তু ভিত্তি করে আমরা সবসময় সংস্কারের পক্ষে। আমরা কিন্তু তখনও বলে এসেছি যে বাংলাদেশে সংস্কার প্রয়োজন এবং সংস্কারের প্রশ্নে আমরা সবসময় হ্যাঁ আমরা অবশ্যই হ্যাঁ আর কি। এবং আমাদের যে ঐক্যমত কমিশনের যে যেখানে আলোচনা হয়েছে, সেখানে কিন্তু নোট অফ ডিসেন্টের মাধ্যমে আমাদের কিন্তু জানানো হয়েছে এবং আমাদের হাইকমান্ড থেকেও বলা হয়েছে যে গণভোটে আমরা অবশ্যই হ্যাঁ বলবো আর কি। কিন্তু অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে যে বিএনপি গণভোটের না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। আমি তো ওইটাই বললাম যে 2016 সাল থেকে 2022-23 আমাদের যে 2030 ভিশন এবং আমাদের 27 দফা এবং 31 দফা, এটার উপর ভিত্তি করে এখানেই তো আমরা সবসময় সংস্কারের পক্ষে। বাংলাদেশের যে সংস্কারগুলো যারা চাচ্ছে, আমরা সেই সংস্কারের প্রস্তাব অনেক আগেই সেটা দিয়েছি। এখানে আমাদের না বলার কোনো সুযোগ নাই। অবশ্যই আমরা বাংলাদেশের প্রশ্নে সবসময়ই হ্যাঁ।